হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। আজ হচ্ছে 2nd এপ্রিল, আর আজ অনেকদিন পর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। প্ল্যানটা সাডেন হয়েছিল, কারণ আমরা কোনো প্ল্যান সাডেন না করলে আমাদের হয়ই না। যাই হোক, আজকে দেখো আমি আর মা সেম সেম ড্রেস পরেছি। এই ড্রেসটা অ্যাকচুয়ালি কিনেছিলাম পয়লা বৈশাখের জন্য, কিন্তু আজই পরে নিলাম। তারপরে আমরা টোটো করে চলে এলাম নবাবগঞ্জ ফেরিঘাটে। ওখান থেকে টিকিট কেটে আমরা উঠে পড়লাম লঞ্চে। আর লঞ্চ থেকে ভিউটা খুব সুন্দর লাগছিল দেখতে। Hindi wala din no. Okay, Egi, what's up? এরপরে আমরা লঞ্চ থেকে নেমেই দেখতে পেলাম একটা গাছে কত বক। আমরা নেমেছিলাম চাপদানি ঘাটে। ওখানে সামনে একটা হনুমান মন্দির ছিল, যেহেতু আজকে হনুমানের জন্মদিন, তাই ওখানে খুব সুন্দর করে সাজিয়েছিল আর পুজোও হচ্ছিল। আর এখানটায় না পরপর অনেকগুলো মন্দির ছিল। তারপরে আমরা ওখান থেকে আবার একটা টোটোতে উঠে পড়লাম। আমরা যেখানে যাচ্ছি সেখানে আমার বাবা মা 2-3 বার গেছিল আমার জন্মের আগে, কিন্তু আমি এই প্রথম যাচ্ছি। আর এখানের ভিউটা তো আরো অনেক সুন্দর ছিল, চারিদিকে অনেক গাছপালা ছিল। আর আমি তো গাছপালা খুবই ভালোবাসি, যার জন্য এখানে থাকতে আমার মানে এখান থেকে যেতে আমার ইচ্ছেই করছিল না। তারপরে দেখো এখানে এসে আমার আরো একটা বন্ধু হয়ে গেছিল। আমি যেখানেই যাই না কেন আমার এরকম একটা বন্ধু সেখানে হবেই। বল। তারপরে আমরা মন্দিরে বেশ কিছুটা সময় কাটিয়ে ওখান থেকে বেরিয়ে আবার টোটোতে উঠে পড়লাম। আমরা যেখানে চাঁদদানি ঘাটে নেমেছিলাম সেই জায়গাটাতেই আবার নেমেছি আমরা টোটো করে গিয়ে। তো বাবা বলেছিল যে ওখানে একটা খুব সুন্দর মাঠ আছে, নিয়ে যাবে। কিন্তু আমি আর মা আমরা এক্সপেক্টও করিনি যে মাঠটা এতটাই সুন্দর হবে। তো প্রথমে দেখো আমার ভাইকে ওখানে ছেড়ে দিয়েছি। আর আমার ভাইয়ের একটা স্বভাব আছে, ও রাস্তায় বেরালে ক্যাবলা হয়ে যায়। ও রাস্তায় হাঁটতে চাইবে না, শুধু মায়ের কোলে, বাবার কোলে, আর না হলে আমার কোলে, মানে মোট কথা কারোর একটা কোলেও থাকবে। ও রাস্তায় বেরোলে একদমই হাঁটবে না। তো এখানে ওকে আমরা মাঠের মধ্যে ছেড়ে দিয়ে আমরা দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছিলাম, যাতে ও একটু অন্তত হাঁটে রাস্তায়। তো এবার আসি মেন জায়গাটায়। মাঠ থেকে কিছুটা গেলে মানে মাঠের মধ্যেই একটা জায়গা আছে, যেই জায়গাটা মানে খুবই শান্ত একটা জায়গা। আর এখানে বসে থাকলে এখান থেকে আসতে তো ইচ্ছেই করবে না। প্রথমেই এরকম একটা রাস্তার মধ্যে এতগুলো গাছ, এবং প্রত্যেকটা গাছে বোধহয় হাজার হাজার পাখি একসঙ্গে ডাকছে। আর গাছের নিচে এরকম একটা বেদি করা আছে বসার জন্য। আর পাশেই খুব সুন্দর গঙ্গার ঘাট। আর এত ভালো হাওয়া দিচ্ছে, মানে আমি আর মা আমরা তো এখান থেকে আসতেই চাইছিলাম না। এত সুন্দর জায়গা, এরকম সুন্দর জায়গায় কোনো দিনও আসি। এরপরে আমরা ওই সুন্দর জায়গাটা ছেড়ে আবার লঞ্চে উঠে পড়লাম। আর লঞ্চ থেকে দেখো চাঁদটা দেখছিলাম, কি সুন্দর লাগছিল দেখতে। আমাদের তো বাড়িতে আসতে ইচ্ছেই করছিল না, ওখানে বসেই প্ল্যান হয়ে গেছে যে আবার একদিন যাব। তারপর লঞ্চ থেকে নেমেই দেখি আরেকটা লঞ্চ যাচ্ছে, এত সুন্দর লাগছিল। মানে প্রত্যেকটা মানুষ লঞ্চ থেকে নেমে দাঁড়িয়ে পড়েছিল এই লঞ্চটার ভিডিও করার জন্য। তারপরে আমরা আবার পারঘাটে এসে বন্ধুর থেকে আলু কাবলি কিনছিলাম। এই হলো আমাদের সেই স্পেশাল বন্ধু যে আমাদের স্কুলে যায়, ক্লাস 5 থেকে বন্ধুর কাছে আমরা খাবার খাই। তারপরে গঙ্গার ঘাট থেকে খেলাম মোমো। আর মোমোটা খেতে তো খুবই সুন্দর ছিল। তারপরে আমরা এসে আমাদের গঙ্গার ঘাটে কিছুক্ষণ আবার বসলাম। তারপরে আমরা আবার টোটো করে রওনা দিলাম বাড়ির দিকে, মানে এসে আবার নামলাম আমরা বাদামতলাতে। তারপরে আসার সময় আবার নিয়েছিলাম আইসক্রিম। তো চলো আজকের মতো এতটাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে, টাটা।